শখের পাখি বলতে সবার আগে মনে আসে কবুতরের নাম। আর সেই কবুতর দিয়েই যখন হয় শখের প্রতিযোগিতা, আনন্দটা হয়ে ওঠে আরো রোমাঞ্চকর। সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে আজ ঠিক এমনই একটি শৌখিন মানুষের কবুতর উড়ানোর প্র্যাকটিস অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার ন্যাশনাল মার্টাস পিজন ক্লাবের উদ্যোগে ফাইনালের আগে এই কম্পিটিশনটি আয়োজন করা হয়। আমি চেষ্টা করতেছি যে আমাদের এই এরিয়ার মানে রেসিংয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। সাভার আশুলিয়া আমরা এই অঞ্চলটা অনেকটা পিছিয়ে আছি। কবুতরের যে ঐতিহ্য অনুযায়ী ঢাকার মধ্যে পুরান ঢাকা, নারায়ণগঞ্জ, তাদের ঐতিহ্য অনেক এনরিচড, অনেক সমৃদ্ধ। তো আমরা চাচ্ছি যে আমাদের এই এরিয়ার কবুতরগুলোকে একটু ডেভেলপ করা এবং শৌখিনতাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। ক্লাবের 30 সদস্যের মধ্যে 20 জন সকালের প্রথম প্রহরে একসঙ্গে হাজারের বেশি কবুতর আকাশে উড়িয়ে দেন। নিয়ম হলো, যার কবুতর সবার আগে নিজ মালিকের বাড়িতে ফিরবে সেই হবে বিজয়ী। এই জন্য কবুতরগুলোকে বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে নিয়ে ছেড়ে দেওয়া হয়। ধাপে ধাপে দূরত্ব বাড়িয়ে কবুতরকে অভ্যস্ত করানো হয়, যাতে একসময় 100 কিলোমিটার দূর থেকেও তারা ঘরে ফিরতে পারে। এজন্য তাদের বিশেষ খাদ্য দেয়া হয়, যা শরীর হালকা রেখে শক্তি বাড়ায়। মানে একটা স্পোর্টসের মতো এটা, যেহেতু নর্মাল একটা প্লেয়ার যেভাবে ট্রেন করা হয় একটা খেলার জন্য, তো কবুতরকে ওইভাবে ট্রেন করা হয়। মানে তাদের ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, ওইভাবেই তাদের ছোটবেলার থেকেই ট্রেন করা হয় বেসিকলি। তো আজকে এভাবে ট্রেন করে আস্তে আস্তে আমরা এই পর্যন্ত আসছি। আরো দূরে যাব, আমরা আগে যাবো আসলে সামনে সামনে ট্রেন করতে করতে। তো আস্তে আস্তে যখন এই কবুতরটা বাসায় ফ্লাই করা, একটা টাইম নিয়ে ফ্লাই করায়, তাদের স্ট্যামিনারটাকে গেইন করি, দেন আমরা রাস্তায় বের হই আস্তে আস্তে। যেমন আজকে বাসার থেকে 1/2 কিলো, তারপরে 2 কিলো, এইভাবে আস্তে আস্তে আগে আগে বাসাটাকে চেনাই, রাস্তাটাকে চেনাই। আমরা যে রোডে ঢুকবো ওই রোডটাকে আমরা কবুতরকে চেনে দেন আমরা পাল্লায় মেন টুর্নামেন্টে বের হই। বর্তমানে খেলার মাঠের অভাব থাকলেও তরুণদের মাদক ও মোবাইল আসক্তি কমিয়ে স্বাস্থ্যকর শখে যুক্ত করতেই এই ক্লাবের যাত্রা। আয়োজকদের মতে আগামী মাসেই হবে চূড়ান্ত প্রতিযোগিতা। যে যুব সমাজ যাতে বিপথে না যায়, একটা বর্তমানে যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই মানে যুব সমাজ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মানে নেশার দিকে ঝুঁকে যাচ্ছে। নেশাটা যাতে ভালো দিকে কনভার্ট হয়, মানে বাজে নেশায় না, যে এই নেশাতে যখন থাকবে মানুষ তখন কিন্তু তার ওই যে আমরা যে গতানুগতিক যে ট্রেন্ড চলতেছে এখন ম্যাক্সিমাম যুব সমাজে স্রোতে গা ভাসিয়ে দেখা যায় যে নিজেরা উচ্ছন্নে চলে যাচ্ছে, সেই পরিবেশটা যাতে তৈরি না হয়। নাফিউল লিকসন, জনগণ।